অপসারণ করতে আমাদের 36 সেকেন্ডও সময় লাগবে না। 2024-এর পরে তারাই এক শ্রেণীর লোক আছে, এখন তারা দাবি করেছে আমরা এই 24শে জুলাই আমরা এখনও সময় আছে, আপনারা তালবাহানা বাদ দিন, নীল নকশা আপনাদের বাস্তবায়ন আমরা এই ঢাকাবাসী হতে দেব না। মেয়র ইশরাক হোসেনকে মেয়র হিসেবে সম্মত করানোর দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন করছে ইশরাক সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে সকাল থেকেই নগর ভবনে জড়ো হয় তারা। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে গেলে পুলিশের বাধার মুখে পড়ে পুনরায় মিছিলটি নগর ভবনে ফিরে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। শপথ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এখন যে সরকার আছে তারা যে টালবাহানা করছে এর জন্য আমরা প্রতিবাদ জানাই এবং আমরা বিগত দিনেও আমরা নির্যাতনের শিকার হয়েছি এবং বৈষম্যের শিকার হয়েছি এবং এখনও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। জনাব ইশরাক হোসেনকে যে বৈধ মেয়র হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ইশরাককে আপনার নির্বাচন কমিশন থেকে শপথ গ্রহণ করার জন্য ঘোষণা করে, গেজেট প্রকাশ করে। এর সত্ত্বেও ইশরাক হোসেনকে আপনার মেয়র হিসাবে শপথ গ্রহণের বাধা প্রদান করে বর্তমান স্থানীয় প্রশাসন এবং আপনার এই যে সজীব ভুঁইয়া খান। তো আমরা তাকে জানিয়ে দিতে চাই আমরা তাকে বসিয়েছি স্বৈরাচার পতনের পরে ক্ষমতায়, এবং তাকে অপসারণ করতে আমাদের 36 সেকেন্ডও সময় লাগবে না। উনি এই জায়গায় আসলে কারো ক্ষতি হবে এমনটা না। ডক্টর ইউনূসের সরকারকে উনি যেরকম শ্রদ্ধা করে, উনি যেরকম সম্মান করে, আমরা চাই অতি দ্রুত তাকে তার কার্যভার গ্রহণ করা, তাকে শপথ বাক্য পাঠ করানোর ব্যবস্থা করা। আমরা ওই আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি চাচ্ছি। আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন এবং জেনেছেন এবং জানেন যে কারা আওয়ামী লীগের দোষদের সাথে মিলে 2024-এর সাথে কাজ করেছে। 2024-এর পরে তারাই এক শ্রেণীর লোক আছে, এখন তারা দাবি করেছে আমরা এই 24শে জুলাই আমরা মহানায়ক। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে মেসেজ দিতে চাই, এখনও সময় আছে, আপনারা তালবাহানা বাদ দিন, নীল নকশা আপনাদের বাস্তবায়ন আমরা এই ঢাকাবাসী হতে দেব না। আমাদের এক চোল পরিমাণ শরীরে রক্ত থাকতে আমরা এই রাস্তার থেকে বিদায় হব না যতক্ষণ পর্যন্ত আমরা মেয়র হিসেবে, এই নগর পিতা হিসেবে আমরা ইনচার্জ ইশরাককে না দেখতে পাই। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করে আওয়ামী লীগের শেখ ফজলুর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিচার বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। আরিফুল ইসলাম, বাংলা ফ্লো, ঢাকা।